দর্শক স্বাগত সমকাল লাইভে যুক্ত আছি আমি সাইমন মুবিন পল্ল। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আশুলিয়া এলাকায় গত 5ই আগস্ট যে ভিডিওটি ভাইরাল হয়েছে, পুলিশ সদস্যরা লাশ ভ্যানে তুলছেন, সেই ঘটনার যে মাস্টার মাইন্ড বা যাকে অভিযুক্ত করা হচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, তাকে কিন্তু বিমানবন্দর থেকে গতকাল আটক করা হয়েছিল এবং তিনি এখন কিন্তু ডিবি হেফাজতে রয়েছেন। আমার সামনেই যে ডিবি অফিস রয়েছে তার ভেতরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসলেই তিনি সেদিন এই ঘটনার সাথে জড়িত ছিলেন কিনা বা কি কারণে আসলে এই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন সেগুলোই আসলে তার কাছ থেকে জানতে চাওয়া হবে বলে আমাদেরকে ডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আশুলিয়ার যে ঘটনাটি গত 5ই আগস্ট ঘটেছিল সেই ঘটনায় শুধু যে লাশ ভ্যানে তুলেছে তেমনটি নয়, লাশ ভ্যানে তোলার সাথে সেই লাশগুলো কিন্তু সরিয়ে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছিল সেখানে, এবং তা নিয়েই আসলে তদন্ত শুরু হয়। ঢাকা জেলা পুলিশের একটি দল সেই বিষয়ে তদন্ত করছেন এবং পক্ষ থেকে তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র আমাদেরকে যেটি জানিয়েছে, ঢাকা উত্তর জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন আবদুল্লাহিল কাফি, তার নির্দেশেই আসলে সেই যে ভ্যানে লাশ তোলা হচ্ছিল সেই ঘটনাটি আপনারা দেখেছেন এবং পরবর্তীতে যে লাশগুলো আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল সেটার সাথে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং তাকে যখন শনাক্ত করা হয় তিনি এই ঘটনার সাথে জড়িত, তখন কিন্তু তিনি দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন। যে আবদুল্লাহিল কাফির কথা বলা হচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার, তিনি দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেখান থেকে বিমানবন্দর থেকে আসলে তাকে আটক করা হয় এবং ডিবির দায়িত্বশীল কর্মকর্তারা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য এই গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাকে এখনও পর্যন্ত কোন মামলায় আটক করা হয়েছে বা তার বিরুদ্ধে কী ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে নিশ্চিত না হলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ডিবির পক্ষ থেকে আসলে জানানো হয়েছে। আরেকটি বিষয় আসলে আপনাদেরকে জানাতে চাই দর্শক, এই আবদুল্লাহিল কাফি কিন্তু দীর্ঘদিন ধরে ধানমন্ডি ঢাকা মেট্রোপলিটন এলাকার ধানমন্ডি জোনে দায়িত্ব পালন করেছেন। তখন থেকেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যিনি ছিলেন, তার পুত্র সন্তানের সাথে এই পুলিশ কর্মকর্তার ওঠা বসা ঘনিষ্ঠতা তৈরি হয় এবং তার প্রভাবেই কিন্তু তিনি কিন্তু তার বন্ধুত্বের সম্পর্ক ধরে এই প্রভাবশালী পুলিশ কর্মকর্তা কিন্তু দাপট দেখাতে শুরু করেন এবং ঢাকার পরে তিনি যেই এই এলাকায় দায়িত্ব পালন করেছেন মেট্রোপলিটন বাদে, সেই এলাকায় কিন্তু তার যে প্রভাব প্রতিপত্তি সেটি তিনি বিস্তার করেছেন। তার অংশ হিসেবেই কিন্তু এই গত 5 তারিখে তার নির্দেশে এই গণহত্যা এবং যে হত্যাকাণ্ড চলেছিল আশুলিয়া এলাকায় সেটি আসলে ঘটেছিল। সেখান থেকে যে পুলিশ সদস্যদেরকে দেখা গিয়েছিল, পুলিশ সদস্যরা ভ্যানে লাশ তুলছেন, যে ভিডিওটি ভাইরাল হয়েছে এবং সেদিন ওই এলাকায় যত ঘটনা ঘটেছিল সেই সব ঘটনার সাথেই আসলে তার সংযুক্ততা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে কিন্তু তাকে যখন শনাক্ত করা হয় ভিডিও দেখে সে কিন্তু দেশ ছাড়তে চেষ্টা করে এবং গতকাল রাত্রে আমরা যতটুকু জেনেছি বিমানবন্দর থেকে এই পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। তাকে এই মুহূর্তে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই জিজ্ঞাসাবাদে আসলে কে তাদের আসলে ইন্ধন দিয়েছে, কারা তাদের নির্দেশ দিয়েছিল এই ধরনের কর্মকাণ্ড করতে, তারা যে নৃশংসতা চালিয়েছিল সেদিন, সেই নৃশংসতার নির্দেশদাতা কারা সেগুলো নিশ্চয়ই বেরিয়ে আসবে খুব শীঘ্রই এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার যে কথা বলা হচ্ছে, কি আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং পরবর্তীতে কি ধরনের তার বিরুদ্ধে কি মামলা হয় সেগুলো আসলে তখন জানা যাবে। এখন পর্যন্ত ডিবি কর্মকর্তারা আমাদেরকে তেমন কিছুই জানায়নি, শুধু এতটুকুই আমরা জানতে পেরেছি যে এয়ারপোর্ট থেকে আটকের পর তাকে আসলে এই বাংলাদেশ মেট্রোপলিটন পুলিশের যেই ডিটেকটিভ ব্রাঞ্চ অর্থাৎ ডিবির যে কার্যালয় রয়েছে সেখানে নেওয়া হয়েছে এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পরবর্তীতে আসলে জানা যাবে তার বিরুদ্ধে কি আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগেও আমরা দেখেছি যেই সকল অভিযুক্তরা আসলে তাদেরকে আটক করা হয়েছে, পুলিশ সবাইকেই এখানে নিয়ে আসা হয়েছিল এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ
শেষে কিন্তু এখান থেকে আদালতে তোলা হয়েছিল। তো তারই ধারাবাহিকতায় আব্দুল্লাহ আল কাফিকেও এখানে নিয়ে আসা হয়েছে। বিশেষ করে আশুলিয়ায় যে কয়জন আমরা যতটুকু জানতে পেরেছি সংবাদ প্রকাশের মাধ্যমে 6 জন নিহত হয়েছিলেন সেদিন ভ্যানে লাশ তুলতে দেখা গিয়েছিল এবং তাদের লাশ পরবর্তীতে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই পুড়িয়ে দেওয়া ঘটনাকে কেন্দ্র করেই আসলে তাকে শনাক্ত করা হয় এবং সেই ঘটনার সাথে সে সরাসরি যুক্ত থাকতেও দেখা গেছে। তার পরবর্তীতে তিনি দেশ ছাড়ার চেষ্টার পর আসলে আটক হন এবং সেখান থেকেই ডিবি হেফাজতে এসেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কি নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে মামলা আসলে কি হবে সেগুলো সময় সাপেক্ষ বিষয়, আস্তে ধীরে জানা যাবে। পুলিশের কর্মকর্তারা আমাদেরকে সে বিষয়ে ব্রিফ করবেন। তবে তার আগ পর্যন্ত এখন মূলত তাকে সেই ঘটনার আদ্যোপান্ত জানতেই আসলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। পরবর্তীতে এই সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমরা আপনাদের সাথে আবারও যুক্ত হব। তারা সে পর্যন্ত সমকালের সাথে যুক্ত থাকুন এবং সবশেষ তথ্য জানতে ভিজিট করুন www.সমকাল.com ওয়েবসাইটে।